যারা হালকা পড়াশোনা করছেন একটা উভচর প্রাণীর নাম বলেন। এটা কুইজ রইল, কারণ মাঝে মাঝে যখন নিউজ করি একটু আসলে বোঝারও দরকার আছে। তবে এই প্রাণীটা আপনার আশেপাশে বসবাস করে, এমনকি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রাণী। পাশাপাশি এটা আপনার পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। কি সেই উভচর প্রাণী? বিশেষ করে বর্ষাকালে একটু বেশি দেখা যায়। বিদেশে বিশেষ করে চীন, জাপান, কোরিয়া বা এই অঞ্চলে যারা বসবাস করেন তারা আবার এটা ফ্রাই ট্রাই করে কিন্তু খুব মজা করে খান। বাংলাদেশেও অনেকে হয়তো খান। যাই হোক, এটা ধাঁধা রইল। বাট আমাদের যেই উভচর প্রাণী, এটার নাম হচ্ছে ইউএসএস ট্রিপোলি। ইউএসএস মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই স্পেশাল কিছু ভেহিকল আছে, মানে ওয়ার ভেহিকল, যুদ্ধের যেই ভেহিকল বা কি বলা হয় যে যন্ত্র না, মানে যানবাহন। তো আমেরিকা এমন কিছু যানবাহন তৈরি করেছে যেগুলো আমরা হলিউডের ছবিতে দেখি, যে এই পানির মধ্যে ভাসে, এই মনে করেন ডাঙার মধ্যে উঠে যায়, অ্যাজ এ বিভিন্ন ধরনের ভূমিকা একটা মেশিন থেকে হয়। ঠিক তেমনই এক উভচর যুদ্ধ জাহাজ নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রায় ২৫০০ মার্কিন সেনা। আপনি বুঝতেই পারছেন এই সেনা যারা আছে, অফকোর্স তারা কোনো সাধারণ সেনা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটা অপারেশন সিদ্ধান্ত নিয়েছে, সো তাদের সামরিক বহরে থাকা সর্বোচ্চ লেভেলের তুখুর, মেধাবী বা কি বলা হয় নিশানাবাজ, একের ভিতরে অনেক লাইক কম্বো প্যাকেজ টাইপের সেনাবাহিনী নিশ্চয়ই পাঠাচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা জানেন যে ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযান শুরু করবে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকালকে নিউজটা দিয়েছিলাম। তো এর পরবর্তীতে আজকের দিনের আপডেট নিউজ হচ্ছে যে ইরানের উদ্দেশ্যে একটি স্থল অভিযান পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই স্থল অভিযান পরিচালনা করার জন্য সমুদ্রের বুক চিরে ইউএসএস ত্রিপুরি যেমন জাহাজের ভূমিকা পালন করে আপনার সাগর পাড়ি দেবে, অপরদিকে আরব সাগর শেষে ইরানের ভূমিতে ওঠার জন্য তাদের এই জাহাজটাই একটা কি বলা হয় যে ট্যাঙ্কের মতন বড় ধরনের ভূমিকা পালন করবে। এমনকি এই ইউএসএস ট্রিপোলি জাহাজটা যেটা, এটা কিন্তু বিমানবাহী একটা রণতরী টাইপের। অর্থাৎ এটার মধ্যে যুদ্ধ বিমান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আরও অনেক ধরনের প্রযুক্তিকে কানেক্টেড করা হয়েছে। বা যুদ্ধ জাহাজটার আকার এতটাই বড় যে ২৫০০ সেনা এটাতে ধারণ ক্ষমতা আছে। এর পাশাপাশি এখানে মেশিনারিজ, আর্মস, আরও অনেক কিছু এখানে লোডেড আছে। সো বুঝতেই পারছেন যে কি ঘটতে যাচ্ছে। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী তারাও কিন্তু পাল্টা অবস্থান নিয়েছে। তারা বলছে যে ওয়েলকাম, আসো, ইরান তোমাদের অপেক্ষায় আছে, ভালোবাসা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসো। অর্থাৎ যেই শব্দগুলা একটু কঠিনভাবে বলার দরকার, ইরান এটাকে টেকনিক্যালি একটা লাভেবল ওয়ার্ড হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সামনে উপস্থাপন করেছে। তবে আমার মনে হচ্ছে যে আজকে যে খার্ক দ্বীপে ভয়াবহ অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, আপনারা দেখছেন যে অনেক জায়গা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ইরান বিপরীত দিকে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করছে। সৌদি সহ বিভিন্ন জায়গা থেকে আমেরিকা তাদের নাগরিকদেরকে অতি দ্রুত ওই সকল দেশ ছাড়ার জন্য নির্দেশনা দিচ্ছে। পাশাপাশি তারাও ইরানের বিরুদ্ধে বড় ধরনের আরেকটা অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আপনার পিট হেগসেথ, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রতিরক্ষা মন্ত্রী, তিনি গতকালকে ঘোষণা দিয়েছেন যে এমন ঘটনা ঘটানো হবে যেটা সম্পর্কে ইরান কল্পনাও করেনি। আর এ যাবৎকালীন যতগুলো ঘটনা ঘটছে সবচেয়ে বড় প্রতিশোধমূলক, ইভেন টার্গেটেড কিছু এরিয়াকে ধরা হবে, ৬০০০ স্থাপনা। সো খুবই বড় ধরনের একটা যুদ্ধ বাঁধতে যাচ্ছে। আল্লাহ ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।